إن الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك
আজকে
বছর পর্যন্ত আমাদের কোনো গুনাহ নাই, আমরা মাসুম ছিলাম। কি বলে দেখি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন ওনার ইবাদত করার জন্য, আল্লাহর গুণগান গাওয়ার জন্য, রাসূলের তরিকা চলার জন্য। তো আল্লাহর ইবাদত করতে হবে বিদায়ী আল্লাহ পাক আমাদেরকে আবার এই শরীরে শক্তি যোগানোর জন্য, এই শরীর যেন দুর্বল না হয়। ইবাদত করতে হলে অবশ্যই শক্তি লাগবে, দুর্বল শরীরে ইবাদত করা যাবে না। বিদায়ী আল্লাহ পাক আবার আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এখন সেই রিজিক আল্লাহ কিভাবে দিয়েছেন, কিভাবে সেই রিজিক উপার্জন করার জন্য আল্লাহ বলেছেন, কিভাবে আমাদেরকে চলার কথা বলেছেন, কিভাবে উপার্জনের কথা বলেছেন, আজকে আমরা সেই দিকে আছি কি নাই এই বিষয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে শুরুতেই কোরআনে হাকিমের সূরা বাকারা 172 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা হাদিস, মুসলিম শরীফের একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এটা বুখারী শরীফেও আসছে, তিরমিজি শরীফের মধ্যেও আসছে। এই কোরআন এবং হাদিসের আলোকে ধারাবাহিকভাবে আমার সময় যতটুকু আছে ওই সময়ের মধ্যেই আজকের আলোচনা সমাপ্ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। শুরুতে কোরআনের আয়াত, সূরা বাকারা 172 নম্বর আয়াত। আল্লাহ বলে দিয়েছেন আমরা কিভাবে উপার্জন করব, আমাদের উপার্জনটা হালাল হবে না হারাম হবে, এই ব্যাপারে আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলছেন ইয়া ইমানদাররা যখন কোরআন তেলাওয়াত শুনে তখন ইমানদারের ঈমান ফিরে যায়। এজন্য ইমানদাররাই কোরআনের আয়াত শোনা মাত্র কবে বাড়ি খাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের কোরআন কলম তৈরি করার মতো ব্যবস্থা করে দেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে আমার ঈমানদাররা শুনো, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা হালালটা গ্রহণ করে খাও। তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা উপার্জন করে খাও। ওয়াশকুরু লিল্লাহ, আর আমি আল্লাহ শুকর আদায় করো। আল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করে থাকো। তিনটা বিষয় নিয়ে আসছে এই আয়াতে। আল্লাহ প্রথম বলেন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা কি করো? হালাল গ্রহণ করো, খাও। যারা হালাল খাবে, এখানে হালালের বিষয়টা আমরা অনেক সময় এই কথা আমরা জবানে বলি, অনেক সময় আমরা উপলব্ধি করিও। যারা হালাল খায় তাদের
আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে হালালে খায়, তাদের কি করে ওরা এই যা পায় তাকে আলহামদুলিল্লাহ শব্দ বলে। এজন্য আল্লাহ বলে ওয়াশকুরুলিল্লাহ, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তবে কারা শুকরিয়া আদায় করবে? ইন কুনতুম ইল্লা ইয়াহু তা'বুদুন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। কারা শুকর আদায় করবে? আল্লাহ বলেন যারা আমার ইবাদত করে। ইবাদত করনে ওয়ালারা আল্লাহ কি করবে? শুকরিয়া আদায় করবে। ইবাদত যারা করবে তারা হালাল খাবে, তারা হারামের কাছেও যাবে না। আমার কথা কি বুঝাইছি? কোরআনের আয়াত আল্লাহ কথা বলেন। এবার রাসূল কি বলছেন? وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। রাসূল বলেন হালাল খাওয়া হচ্ছে ফরজের উপরে ফরজ। হালাল গ্রহণ করা, হালাল উপার্জন করা ফরজের পরে, ফরজের উপর মানে ডাবল ফরজ। আপনি কি বুঝছেন বিষয়টা? হালাল খাওয়া, হালাল উপার্জন করা ফরজের উপর ফরজ, তার মানে ডাবল ফরজ, ডাবল ফরজ। কিন্তু আমরা কি দেখলাম? আল্লাহর যে হুকুম ফরজ, এটার জন্য আমরা মাশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করি এটা আদায় করার জন্য, কিন্তু হালাল উপার্জন করা যে ফরজের ফরজ কেন বললো এই বিষয়ে আমরা সামনে আগাবো। কেমন ফরজের উপর ফরজ আল্লাহ কেন বলছি এটা আমি একটু কথা বলি। এই যে আমরা সবাই ইবাদত করতে শিখা আল্লাহ, এখন আমরা 2 রাকাত নামাজ আশায় আছি, সামনে 2 রাকাত নামাজ পড়ব, তাই না? আবার অনেকে নিয়ত আছে আলহামদুলিল্লাহ শুরুটাও পড়বো, মাঝখানটাও পড়বো, শেষটাও পড়বো। আবার ইল্লা মাশাআল্লাহ কয়েকদিন আছে যে ইনশাআল্লাহ 2 রাকাত পড়বো, আছে না? হ্যাঁ ইনশাআল্লাহ এবার 2 রাকাত দিব ইনশাআল্লাহ 2 রাকাত, এরকম লোক আছে। সওয়াব করে কি অর্জন করবেন, আপনি ফরজের অর্জন করবেন, কিন্তু সুন্নাত মুআক্কাদা বাদ দিলে তাতে গুনাহগার হবেন। সেদিকে কি কথা বলেন? আপনি সেদিকে কি করবেন? বাঙালি তো চালাক, মনে করে আমার আদায় হয়ে গেছে। আবার কেউ এসে মক্কার কথা কয়, হ্যাঁ মক্কাতে এই নাই আগনের পরে আমি এক মেয়রের বসছিলাম, মেয়রের সামনে কথা বলছি, বুঝলেন না? মেয়রে আমার এসে আমি সুন্নতের প্র্যাকটিস দিতে আমার সামনে বলতেছে এগুলো নাই মক্কায়। আমি কি বলছি আপনাকে? এটা পরের থেকে আমার চাকরি লড়ে পড়ে হয়ে গেছে। কথা বুঝলেন না? সব কথা কইলে কি হয়? বুঝলো চাকরি লড়ে পড়ো, এদের মুখের কথা বুঝে গেলে মেয় ও মা আপনি অসংযুক্ত কথা বলবেন আর আপনার মুখের কথা বলবো না, তাহলে তো আমি এলাম কি কথা বলেন? সবচেয়ে বড় জিহাদ হলো স্বৈরাচারীর সামনে সত্য কথা বলা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথা বল ঠিক না? অন্যায়কারীর সামনে, অন্যায় বিচারকের সামনে আপনি দাঁড়ায় সত্য কথা বলাটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। কি বলেন কি না? তো মক্কাতে নাই, কি কই মক্কাতে নাই, মদিনাতে কি রে আছে? মানে অবশ্যই আছে। গত এই 2 দিন আগে আমি ঢাকা গেছিলাম, 2 দিন আগে তো বাইতুল মুকাররমে নামাজ পড়েছি ফজর, 1 রাকাত পড়েছি, 1 রাকাত পড়েছি। ঈশার নামাজ যখন পড়লাম, ইমাম সাহেব নামাজ পড়িয়া ফরজটা পড়ে আসতে গেছে। এবার আমরা মুসলিম যারা আছি আমরা চিন্তা করছি ঈশার নামাজে 4 রাকাত যে ফরজ পড়াইছে, এই ফরজে 4 রাকাত, আর কোনো নামাজ নাই। আরে কথা বলেন আছে না নাই? আছে। কিছু কমাক্কল আছে, এগুলা মানে গভীরে যায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সুন্নাত বাসায় পড়ে ফরজ করতে মসজিদে, সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ এটা পড়তেন আর সুন্নাত ধরে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা তো এরকম অলস, আমরা ধরে পড়বো কতক্ষণ, কত দেরি সাইলেন্ট সুন্নাত হইয়া আপনি আইবেন না, এটা আমরা
করি না, এই জন্য আমরা কি করি, মসজিদে আয়েশা সুন্নত করি। কথা কি বলে দেবো বিষয়টা? ওই ইমাম সব চলে গেছে, তো যাই কি করতে ওনার হুজরাখানার মধ্যে ঠিকই নামাজ আদায় করতেছে। এখন আমার নামাজ যেটা, এটা এখন আমার এটা সুন্নত মুআক্কাদা। আমি এখন কইলাম সুন্নত মুআক্কাদা নামাজ পড়ার পরে আমি আল্লাহর কাছে আমার অনেক চাওয়া আছে, অনেক চাহিদা আছে, এগুলো আমি নীরবে যায়া নীরবে বসে বসে আল্লাহর কাছে যাবো। সুবহানাল্লাহ। মক্কার ইমাম এটা করে, আর আমরা বুঝি কি সুন্নত ফরজের আগে কোনো সুন্নত নাই, ফরজের বড় কি সুন্নত কি বুঝে না বুঝলাম, চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে যেন এরকম না হওয়ার আমরা বুঝার তৌফিক দান করুন। আজকে বিষয়টা ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আসুন, এখান থেকে এমন একজন ব্যক্তি নাই যেহেতু ফরজ করার পরে ঘরে গিয়ে সুন্নত হবে, দুইটা প্রকৃত কষ্ট হয়ে যায়, আবার ঘরে গিয়ে মসজিদে নিচে নামাজ পড়বেন, এরকম আছে কেউ? আমাদের সমাজে খুব কম, 1% থাকতে হবে, 1% নাই। আসুন, যে কথাটা বলতেছিলাম, ফরজের উপরে ফরজ কেন বলছি, আমরা নামাজ পড়তে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله صلاة ما دام عليه। রাওয়াহু আহমদ। আহমদ শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল কেন বললেন, আল্লাহ কেন জানাই দিলেন যে হালাল উপার্জন করা ফরজের উপরে ফরজ। এই কথার অর্থ একটাই, এই কারণেই কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন আল্লাহর বান্দা পোশাক পরিধান করেছে অথবা তিনি যে খাদ্য খেয়েছেন এর ভিতরে যদি 1 দিরহাম হারাম থাকে, 1 দিরহাম হারাম থাকে, যদি এখানে যারা উপস্থিত আছেন আপনার জামা, আপনার টুপি, আপনার লুঙ্গি, ভেতরে আপনার গেঞ্জি, এর ভিতরে যদি 1 দিরহাম ধরেন 1 টাকা হারাম তারা কিনা আছে, হারাম ঢুকে আছে, তাহলে নবী বলছেন ইয়াকাবালিল্লাহু সালাতাম মা দামা আলাই, যতক্ষণ পর্যন্ত সালাতের মধ্যে থাকবে সালাত কবুল হবে না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ফরজের উপর ফরজ হালাল উপার্জন করা। আমরা এখন ফরজ আদায় করার জন্য এসেছি, কি বলেন ঠিক না? সামনে আমাদের কি ফরজ না? তাহলে সেই ফরজ আদায়ের পূর্বে আগে আমার পোশাক হালাল কিনা, কারণ হালাল উপার্জন করা ফরজ। বলেন হালাল উপার্জন করা কি? আমার সাথে আমার দিকে তাকান, অনেকে এদিক সেদিক তাকাইতেছে। হ্যাঁ, এদিক সেদিক তাকানোরও কারণ আছে। আজকে কিতাবের মধ্যে পেয়েছি, চাঁদের ভিতরে রক্তের সাথে যদি হারাম মিশ্রিত থাকে তখন কোরআন এবং হাদিসের কথা তাদের কানের ভিতরে ঢুকবে না। শয়তান তখনও বিরাজ করে এদিক টাকা, কারণ তুই তো একজন শুদ্ধ, তুই তো বড় এক শুদ্ধ, তুই যদি এখন এদিকে তাকাইয়া যদি একবার তওবা করে রাস্তা, তো সারা জীবনের সবকিছু তো খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শয়তান এই জায়গাটা তো একই করে, হুজুরের কথার কিন্তু মোটো কান দেওয়া যাবে না, মোটেও না। দীর্ঘদিনের সূক্ষ্ম তুমি ভাইরা, কথা কষ্ট পা না, কাউকে নাম ধরে বলছি ভাইরা মা। এবার দেখেন ফরজের উপর কেন ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হারাম উপার্জনের বিষয়ে, যারা হারাম উপার্জন করে তাদের 8টা ক্ষতি হবে। বলেন কয়টা ক্ষতি? 8টা। এই 8টা ক্ষতি করে বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 8টার ভিতরে আমি যাই না, আমি 8টার ভিতরে যাইতে পারবো কিনা
ওই 8টা বলে দিব এবং 4-5টার মধ্যে যাওয়ার পরে আমার টাইম শেষ হয়ে যাবে। কথা বুঝেছি? তবে যে কয়টা বলবো এই কয়টা থেকে আমরা ইনশাআল্লাহ আশা করি আমাদের মূল চলে আসবে। মূল বিষয়টা আসলে ইনশাআল্লাহ আমি আগে বলছি নিয়ত করে বসতে হবে। শুধু ওয়াজ শুনলে কাম হবে না, ওয়াজের ফলে যদি ওয়াজ না হয় তো লাভ কি? জামা ধুইলাম দাগ উঠলো না, এই জামা ধোয়ার মানে কি? কথা বলেন। জামা ধুলে কি জন্য? পরিষ্কার করার জন্য, দাগ উড়ানোর জন্য। এখন আপনি জামা ধুইলেন, কষ্ট করলেন, এটা যদি আপনি করেন তো আপনারটা তো আপনি ঠিকই মাইনা নিবেন। যদি একটু দোলাই লোকের কাছে দেন যারা আয়রন করে, এরকম দোলাই ব্যক্তির কাছে যদি মা এদেরকে দোফা বলে না, এরকম দোফা ব্যক্তির কাছে যদি আপনি একটা জামা দেন আর যদি জামার ময়লা না ওঠে তো দোফা ব্যক্তি আপনি ভালো করে তারা দিয়ে দিবেন, ঠিক না? কিন্তু হয় না অনেক সময়। তাহলে আমি বুঝতে চাইছি যদি আমি ওয়াজ করলাম, ওয়াজ শুনলাম, সুদের ব্যাপারে ওয়াজ শুনলাম, হারামের বিষয়ে ওয়াজ শুনলাম, ওয়াজ শোনার পর যদি ওয়াজ না হয় তাহলে কি শুনলাম এখানে বসে? মনে রাখতে হবে যে আল্লাহ তাহলে আমি যদি পরিবর্তন হয়, নিজেকে নিজে প্রশ্ন করবেন কি আমি কি পরিবর্তন হবে না? তাহলে আল্লাহ কি আমার সেই কথাই কি ঠিক? আল্লাহ বলছে ফাতাবাল্লাহু আলা কুলুবিহিম, কিছু কিছু লোকের আমি কলবকে তালা মেরে দিয়েছি, তাহলে কি আমার কলবটা তালা মারা? মানে এটা নিজেকে নিজে প্রশ্ন করবেন যখন দেখবেন আপনি হারাম থেকে বাঁচতেছেন না, আপনি হারাম থেকে সরে আসছেন না, আপনি সুদ থেকে সরে আসছেন না, আপনি ভালোর মধ্যে খারাপ মিশ্রণ করছেন, এটা থেকে আপনি সরে আসছেন না, সরে আসছেন না, তাহলে বুঝতে হবে আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন তাহলে কি আমার কলম তালা? আল্লাহ কি আমার তাহলে তালা মেরে দিয়েছে? নিজেকে প্রশ্ন করলে প্রশ্ন উত্তর পাবে কি পাবে না? কবি কি কয়? সবচেয়ে বড় বিবেক, সবচেয়ে বড় আদালত কি? মানুষের বিবেক না? নিজের বিবেককে চিন্তা করলে, বিবেকের প্রশ্ন করলে অটোমেটিকলি প্রশ্ন উত্তর পাওয়া যায়। বলে ঠিক না ভাই? আমার ফরজের উপরে ফরজ কেন হারাম? 8টা ক্ষতিগ্রস্তের ভিতরে হালাল উপার্জনের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম উপার্জন দুনিয়া এবং আখিরাত ধ্বংস। যারা হারাম উপার্জন করে তাদের আখিরাত তো শেষ, দুনিয়াও কি শেষ। আপনি কি মনে করছেন যারা সুদ ঘুষ হারামে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে এখন সে খুব স্বাবলম্বী, এটা কি মনে করেন স্বাবলম্বী? আমাদের সমাজ আলহামদুলিল্লাহ আমরা তো মোটামুটি প্রশ্ন উত্তর পেয়ে গেছে এই বছর। নাই কিছু প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেছি বা বাজারও গাড়ি দিয়া চলছে, এসি গাড়ি দিয়া চলছে। মৃত্যু কি হয়েছে? অবদস্ত মৃত্যু হয়েছে। কথা কয় না? কোটি কোটি টাকার মালিক সম্পদ পাহাড় করে করেছে, মানুষের পরিচয় কিন্তু আঘাত দিয়ে ওই যাকে আঘাত দিচ্ছে ওই মা কি কবির রাত্রে নামাজের মস্তা দিছে কি কাঁদে নাই? কি কথা বলে কাঁদে নাই? ওই মা কি সেখানে বসে বসে কাঁদে নাই যে আমার সম্পদটা নিয়ে গেছে আল্লাহ কি বিচার তোমার কাছে, আমি তো মাসলুম, বিচার তোমার কাছে, তুমি একদিন করবে বিচার। সেই বিচারে দরখাস্ত আল্লাহর কাছে। আল্লাহ বলছে তুই কামা যত কামাইতে পারস কামা, আমি ফেরাউনকে দিছি কামা যত কামাইতে পারস, আমি কারুনকে বলেছি কামা যত কামাইতে পারস কামা। একটা সময় ধরবো আখিরি দাবা যা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। সুবহানাল্লাহ। কারণ মুসা আলাইহিস সালামের সাথে বেঈমানি করে তার সাথে থেকে সে বিশ্বমানের এক ধনী হয়েছে। সেই ধনী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা ইস্যু দিয়ে তাকে শেষ করে দিয়েছে, একটা ইস্যু। মুসা নবী বলে বলছে আপনি জাকাতের আলোচনা করেন। কিসের আলোচনা বলেন? জাকাতের আলোচনা করেন আপনি। মুসা আলাইহিস সালাম জাকাতের আলোচনা করে আর ও কয় আমার বিরুদ্ধে কথা কয়। ও লেলিয়ে দিছে একটা মহিলারে। মহিলাটা কি কয় লেলিয়ে দিছে? যে তুমি গিয়া বলবা পুরা জনসাধারণের জনগণের ভিতরে অর্থাৎ বিশাল এক ওয়াজ নসিহত চলতেছে, মুসা আলাইহিস সালাম করতেছেন। মহিলাকে শিখাই দিতে যাও, তুমি গিয়া বলবে যে তোমরা যার বক্তব্য শুনছো শোনো, এলাকার মানুষ তোমরা শোনো, ওনাকে ফেরেশতা মনে করছো না, ও আসলে ভালো না, ও আমার সাথে খারাপ কাজ করে তার বাচ্চা আমার পেটে দিয়েছে।
যারা আংশিক কষ্ট পেলেও আছে তার সাথে কি ছেলে বলে কে আছে? পয়গম্বরও তো অনুরোধ নবীকে বেজ্জতি করবে লক্ষ মানুষের সামনে, আল্লাহ কি সহ্য করতে পারে? হায় হায়, মহিলা এই কথা বলছে যে তোমাদের যত যা লাগে আমি দেবো, কারণ তো ধনী। আমি সেদিকে যাচ্ছি না, অল্প কথায় আমি শেষ করে দিতে হবে। এই ধনী ব্যক্তিও এই মহিলাকে নিয়ে যাওয়ার পরে মহিলার মঞ্চে যাবার আগেই তার মন পরিবর্তন হয়ে গেছে। সে গিয়ে কি বলছে জানেন? সে গিয়ে বলতেছে, শোনো জনগণবাসী সবাই শুনো আমার একটি ভাষণ। আমি এই জায়গায় উপস্থিত হয়েছি, আমার একটা অভিযোগ আছে। কথা বন্ধ হয়ে গেছে, মহিলার দিকে সবাই তাকায় আছে। কি ব্যাপার? বলতেছে আমার একটা অভিযোগ কি জানো? এই যে তোমাদের নেতা, এই যে তোমাদের নবী, এই লোকটার ব্যাপারে আমাকে কারণ এই কথাগুলো শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমাকে এই কথাগুলো শিখাইয়া দিয়েছে যে আমি ওনার ব্যাপারে এই ধরনের কুপ্রস্তাবগুলো রাখতাম। আমাকে বলে দিয়েছে ওনার চরিত্র হরণ করার জন্য। আমি দেখলাম যে এমন একজন সুন্দর লোক, এত একজন নেককার ভালো মানুষের ব্যাপারে কেন জানি আমি আসছিলাম ওনার ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য, কিন্তু আমি এসে দেখলাম আমার মনটা কেমন জানি পরিবর্তন হয়েছে। তাইলে আমার সংক্ষেপ করে এই জায়গাটা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণকে জমিনের মধ্যে হ্রাস করে তারপর তাকে তিলে তিলে ফেলেছে। কি বলে ঠিক না? আমাদের সমাজ হারাম পন্থায় কোটি টাকার মালিক হবে, লাভ হবে না। কথা কয় না, লাভ হবে না, লাভ হবে না। আরে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে হারাম টাকা উপার্জন করে খেয়ে চান, আপনার মতো চান কপাল পৃথিবীর যাবে। সুবহানাল্লাহ। কি বলে ঠিক না? হালাল হালাল হালালের ব্যাপারে এত আয়াত আসছে। আমি এই এক জায়গায় বয়ান করছি, আমাকে 3 ঘন্টা সময় দিয়েছে। আমি 3 ঘন্টা সময়ের ভিতরে আবার গোটা আলোচনা শেষ করতে পারি না। আর আপনাদের আধা ঘন্টা আমি শেষ করতে পারি। অনেক কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার ক্ষতিগ্রস্ত জীব, 1 নাম্বার ক্ষতিগ্রস্ত যারা হারাম উপার্জন করে, তাদের হালাল টাকার ভিতরে হারামও ঢুকাইয়া ফেলেছে। এই উপার্জন দিয়ে এই পৃথিবীর ভিতরে আপনি যতদিন আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত আপনি যত দোয়া করবেন কোন দোয়া কবুল হবে না। রাসূল এবার এই দর্শকে একটা কথা বলছেন, তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস। রাসূল বলেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال وذكر الرجل يطيل السفر اشعث ولا يمد يده الى السماء يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وثيابه حرام فأنى يستجاب لذلك رواه الترمذي। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ব্যাপারে বলতেছেন, এক আল্লাহর বান্দা সফরে রওনা দিয়েছে। কোন কোন কিতাবে লেখছেন যে তিনি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে যাওয়ার পরে তিনি হজ করার পরে এখন তার চুলগুলো এলোমেলো, ধুলাবালিতে এসে জর্জরিত। এই অবস্থায় তিনি আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলতেছি, ইয়া রব ইয়া রব ইয়া রব, হে প্রভু বলে আল্লাহকে ডাকে। রাসূল বলেন, অথচ ওয়ামাতুহু হারাম, তার যে পোশাক এটা তার হারাম। তার গায়ে যে পোশাক এটা হলো হারাম, তিনি যে খাদ্য খায় সেটাও হারাম, সে যেটা উপার্জন করে সেটাও হারাম। রাসূল বলেন, ফান্না ইস্তাজাবা লিযালিক,
আপনি মসজিদে না, শুধু তাহাজ্জুদের নামাজের বিছানায় বসে বসে যদি আপনি সারা রাত পরে যদি আপনি ইবাদত করেন, আর এই নামাজের মসলা আর হারামের টাকা কি কিসের টাকা বলেন? বলেন দোয়া কবুল হবে? হবে হবে না। খুব খেয়াল করে বিষয়টা। 2 নাম্বার বরকত কমে যায়, 3 নাম্বার পরিবার্য ধ্বংস, 4 নাম্বার আল্লাহর অসন্তুষ্টি, 5 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, 6 নাম্বার কবরের শাস্তি, 7 নাম্বার আখিরাতের শাস্তি, 8 নাম্বার দান সদকা কবুল হয় না। যারা হারাম উপার্জন করে, এই 8টা ক্ষতি। বলেন তো 1 নাম্বার ক্ষতি কি? দোয়া কবুল হয় না। 1 নাম্বার ক্ষতি কি? দোয়া কবুল হয় না। 2 নাম্বার বরকত কমে যায়। ওই যে কোটি টাকা কামাইলেন, লক্ষ টাকা কামাইলেন, আপনি মনে করতেছেন ও তো অনেক সুখে আছেন, হোসলেন একটু সুখে কথা কয়। আর আপনি কোটি টাকা কামাইতেছেন না, আপনার ছেলে পিস্তল লয়ে হাঁটে। আপনার ছেলের ব্যাপারে মানুষে ধিক্কার জানায়, আপনি কোটি টাকা কামাই লাভ বেশি কি? তাহলে বরকত কমে যায়। 2 3 অনিবার্য ধ্বংস। অনিবার্য ধ্বংস পর্যন্ত ও ধ্বংস এমন ভাবে ধ্বংস হবে, লীলা ধ্বংস। মানুষ বুঝবে যে সুদখোরটা মারা গেছে রে, কথা কয়, এই ঘুষখোরটা মারা গেছে, ও মানুষের সম্পদ লুট করে খাইছে, হারাম খাইছে, সারা বছর হারাম খাইছে, ও সুদের দোকান ছিল, ও সুদ খাইত, আপনি টাকা দিতে পারেন নাই, আপনার ডাবল সুদ হয়, কথা কয়। এক মতো না দিতে পারলে ডাবল হয়। মেয়া বাঁচার চিন্তা করো সারা বছর, না? কি বলেন, আমরা বাঁচতে পারবো না? সবাই একটু বলেন তো, বাঁচতে পারবো না? এবার আরেকটা কথা বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনিবার্য ধ্বংসের ব্যাপারে যে কথাটা বলেছেন, এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুমিনরা তোমরা ছেড়ে দাও, সুদের যা বকে আছে তা কি করতে হবে? ছেড়ে দিবে। এটা কোথায় বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন সূরা বাকারা 278 এবং 279 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই যে রিবা শব্দটা আসছে না, এই রিবার, এটা আরবি শব্দ। এই রিবার অর্থ হচ্ছে সুদ। বলে রিবার অর্থ কি? সুদ। আরো জোরে বলেন, সুদ। সুদদাতা আছে না নাই? আমাদের দেশে সুদ সুদ আছে? আছে। বাজারে আছে নি? আছে। আল্লাহ তুমি আমাদের হেফাজত। একটি সহজ কথা বলি, আপনাকে কেউ যদি বলে, ধরেন আমি সুদ খাই, আমি কি খাই? কথা নেই, ধরে নিলাম আমার ভাইদের জন্য আমি খাই, আমি আমাকে দিয়ে বুঝাই, রসুল এটাই করতেন, সাহাবীরা করতেন, নিজে দিয়ে বুঝাইতেন, আমার দিয়ে বুঝাই আমি সুদ খাই। আপনি মানবেন? আপনি কথা বলবেন? আপনি তো মেরে ফেলার জন্য খালি খোঁজ দিল, ওরা কোন সুযোগ মতো পাই, ফাইনাল পেল, ও আমার মায়ের সাথে লেগে জেরা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি ভাবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশালি ভাবে বলে দিয়েছেন, যারা সুদের মধ্যে লিপ্ত, সুদ খায়, হারাম খায়, তারা তার মায়ের সাথে 1 বার না 2 বার না 1 দিরহামের জন্য 36 বার জেনা করে। বলেন কতবার? এখন আপনি বলবেন, হুজুর আমি তো সুদ খাই না, আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। আমি সুদ খাই না, আমি বেঁচে গেছি, আমি তো সুদ খাই না, আমি তো বেঁচে গেছি। আপনি খান না, আপনি গ্রহণ করেন, মানে গ্রহণ করেন, মানে গ্রহণ করেন না, ভালো কথা। আপনি কি করলেন? ধরেন আপনি সুদের অফিসে চাকরি করেন, তো সুদের অফিসে চাকরি করে আপনি কি করেন? লেখেন লেখেন লেখেন, লেখা আছে না? আপনি লিখতেছেন। আপনি খুব খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর অভিশাপ যেটা, রাসূলটা অভিশাপ দিয়েছে, রাসূলের অভিশাপ, ওই ব্যক্তির উপর রাসূলের অভিশাপ। কোন ব্যক্তির উপর? খেয়াল করেন, যারা সুদ ভিত্তিক লেনদেনে লিপ্ত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন, ও যদি কোটিপতিও হয় ওর জীবন যা আছে যা লেখাপড়া করছে সব ধ্বংস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা। সুদদাতা কারে কয়? এটা আওয়াজ দেন না যে আর আপনি কোন, আমি তো খাই না, আমি তো দেই, আমি কি করবো, আমার তো ব্যবসা বাণিজ্য চলে না, আমি কিস্তির থেকে টাকা না হলে দুপাই নেই আমার। তাহলে আমি বলবো আপনি নামাজে আসেন, ও বলবো হ্যাঁ আমি নামাজ আসি, তো আপনি নামাজে এসে কি করবেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলি কি বলি না? কি বলছি বলেন তো? অর্থ বলেন, অর্থ বলেন। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনার কাছে সাহায্য, ইয়্যাকা না'বুদু আপনার ইবাদত করি। কার ইবাদত? আল্লাহ। নামাজে দাঁড়িয়ে বারবার বলতেছি কথা, ইয়্যাকা না'বুদু আল্লাহ আপনার কাছে আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন আপনার কাছে সাহায্য চাই। ইবাদত করি কার? আল্লাহ। সাহায্য চাই কার? আল্লাহ। তো আল্লাহ এই কথার আবার জবাব দেয়, আল্লাহ আবার আমার এই কথা জবাব দেয় যে আল্লাহ বলে যা বান্দা তুই আমার ইবাদত করছ, আমার কাছে সাহায্য চাই, তোর কোনো টেনশনই নাই। সুবহানাল্লাহ। তো জিম্মাদার আমি, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এটা আমরা তো অপেক্ষা করি না, এইভাবে আমরা চাইও না। আপনি যে বললেন আমি যদি কিস্তিতে টাকা না হলে আমার ব্যবসা চলবে কেমন? ভাই অসহায় দুর্বল, এর জন্য বলছি হ্যালো এখনকার থেকে আজকের পরে থেকে যারা নিয়েছেন ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ছাড়বেন ভাই, ছাড়বেন, ছেড়ে দিন। মৃত্যুটা যে কোনো সময় হবে। আপনি ভাইবেন না যে আপনি ওই লোকের কাছে দাবি ছেড়ে দিতে পারবেন, না, পারবেন না। আল্লাহ এমন মুহূর্তে আপনাকে নিয়ে যাবেন। আমি বহু লোককে কিন্তু দেখেছি সুদে অটল সম্পদ বানাইছে, ১.৫ মাস আইসিইউর মধ্যে থেকে মারা গেছে। মা অর্থাৎ ওনার স্ত্রী, সন্তান মুখের উপরে পড়েছিল যে বাবা কোথায় কি রেখে গেছো একটু বলো। এই ১.৫ মাসের ভিতরে অর্থাৎ ৪৫ দিন একটু কথা বলতে পারে, অবশেষে মারা গেছে। কি নিয়ে গেল বুঝতে পেরেছে ভালো করে বাইরে আমার। তাহলে সুদদাতা, সুদের লেখক, তার সাক্ষীদের উপর উনি সম্পদ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন এরা সবাই সমান অপরাধী। রাসূল কোথায় বলেছেন? মুসলিম শরীফের ৩৯৮৫। শেষ আমার কথা। عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم أكلوا الربا وموكله وعاتبه وشاهديه وقال هم سواء. سبحان الله. রাসূল এই কথা এখানে স্পষ্ট বলে দিয়েছেন, সুদদাতা, সুদখোর, লেখক যারা সাক্ষীও দেয় এরা সবাই আল্লাহ রাসূলের লানত, তার উপরে অভিশাপ পায়। অনেক ছিল, সুদের অনেক কথা ছিল, সময় নেই আর বলবো না। আমার এখন একটাই কথা আপনাদের উপরে, ফরজের উপর ফরজ রাসূল বলেছেন হালাল উপার্জন করা। ফরজের উপর, জোরে বলেন না, ফরজের উপর ফরজ। আপনি যদি সেই হালাল আর হারামের টাকা দিয়ে যদি আপনি উপার্জন করে আপনি নামাজ পড়েন, সালাত পড়েন, কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বিশেষ করে এই সুদ এর থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন, আমাদের থেকে হেফাজত দিতে পারি। হারাম হালাল আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, আমরা সবাই জানি কোনটা হালাল আর কোনটা হারাম। আল্লাহ যেন আমাদেরকে হালাল হারাম তমিজ করে চলার তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বললাম আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।